দুজন প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা কি নিজেরা বিবাহ করতে পারে? প্রেম করার পর যদি পিতামাতা রাজি না হয় কিংবা ছেলে মেয়ে রাজি, কিন্তু যে কোনো কারণবশত তাদের অভিভাবক এই বিয়েতে সম্মত নয়, তখন কি সেই উক্ত ছেলে মেয়ে নিজেরাই বিবাহ বসতে পারবে? বিয়ে করলেও সেটা কি বৈধ বা জায়েজ হবে? সত্যি কি ওলি বা অভিভাবকের অনুমতি ছাড়া কোনো মেয়ের বিবাহ শুদ্ধ হবে না? এবং বিবাহের ক্ষেত্রে ছেলেদেরও কি অভিভাবকের অনুমতি নেওয়া বাধ্যতামূলক? যদি বৈধ নাই হয়, তাহলে যারা প্রেম করে পিতামাতার অনুমতি ছাড়াই বিয়ে করে সংসার করছে, বাচ্চা হয়ে গেছে, তাদের কি করণীয়? আর যার বাবা নেই, তার হুকুম কি? যে এতিম, তার হুকুম কি? যে মুসলিম বা ধর্মান্তরিত হয়েছে, তারই বা হুকুম কি? তাদের তো বাবা বা অভিভাবক নেই। আসসালামু আলাইকুম, আমি ডক্টর প্রিন্স। আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট। আজকে আমি ভীষণই সেন্সিটিভ, গুরুতর ও বিতর্কিত একটি বিষয় নিয়ে তাৎপর্যপূর্ণ যৌক্তিক আলোচনা করতে চলেছি। একটু আগেই আমি যে প্রশ্নগুলো বললাম, সেগুলো তোমাদেরই অজস্র জনের প্রশ্ন। আমার ভিডিওর কমেন্টে এবং ইনবক্সের মেসেজে উপচে পড়ে এই রিলেটেড সমস্ত প্রশ্ন। এক কথায় জবাব দিয়ে দিলেও তারা নিজ যুক্তিতে সন্তুষ্ট হতে পারে না। তাই ভাবলাম এই নিয়ে আসলেই বিস্তারিত কথা বলা প্রয়োজন। সুতরাং সম্পূর্ণ মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। স্কিপ করে টেনে টেনে দেখবা বা অর্ধেক দেখেই নেগেটিভ কমেন্ট করতে হুমড়ি খেয়ে পড়বা, আমি কিন্তু ভাই থাপড়াবো। আগে পুরো আলোচনা শুনবা, বুঝবা, তারপরেও না বুঝলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবা। যাই হোক, আলোচনা অনেক ব্রিফলি হতে চলেছে, তো চলো পর্যালোচনায় প্রবেশ করা যাক ইনশাআল্লাহ। কাম টু দ্য পয়েন্ট। মহানবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী নিজে বিবাহ বসতে পারে না কিংবা কাউকে বিবাহ দিতে পারে না। যদি কোনো নারী তার ওলি বা অভিভাবকের অনুমতি ছাড়া নিজেই বিবাহ বসে, তো সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথার উপরে অধিক গুরুত্ব আরোপ করতেন, তখন তিনি সেটা 3 বার বলতেন। একই হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অভিভাবক ছাড়া বিবাহ হয় না। যে নারীর অভিভাবক নেই, তার অভিভাবক তার শাসক। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিভাবক ব্যতীত বিবাহ সম্পূর্ণ হতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা অপর কোন মহিলাকে বিবাহ দেবে না এবং কোন মহিলা নিজেকেও নিজে বিবাহ দিবে না। কেননা যে নারী স্ব উদ্যোগে অভিভাবক ছাড়া বিয়ে করে, সেই নারী জেনাকারিনী। এমন আরো অজস্র রেফারেন্স আমি দিতে পারি তোমাদেরকে, কিন্তু আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। এই সহিহ হাদিসগুলো জানি না এমন কোন মুসলিম নেই ইনশাআল্লাহ। ইসলামে 4 ইমামের 4 মাযহাব বা অনুসারী রয়েছে: ইমাম আবু হানিফা, ইমাম শাফেঈ, ইমাম হাম্বলি ও ইমাম মালিকি। এখানের 3 মাযহাবেরই মতবাদ এই যে, সহিহ হাদিসে যা আছে সেটাই চূড়ান্ত। ওলি বা অভিভাবকের অনুমতি ছাড়া কোনো মেয়ের বিবাহ বৈধ নয়। এই নিয়ে কোনো দ্বিমত বা সন্দেহ নেই, সন্দেহ করার সুযোগই নেই। কিন্তু তবু আমরা একদল এটার বিরোধিতা করি। কি বিরোধিতা করি? ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলেই তারা 2 জন সাক্ষীর সামনে 3 কবুল বললেই বিয়ে হয়ে যাবে। যারা এই কথা বলে, তারা এই মাসালা কোথায় পেয়েছে? তারা হানাফি মাযহাবের রেফারেন্স টেনে এই মাসালা সাব্যস্ত করতে চায়। এখন আমরা আসি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার। তিনি বিরাট বুজুর্গ একজন মানুষ ছিলেন। উনার শানে কথা বলার যোগ্যতা আমার নেই, তবে তার কিছু অনুসারীরা তার মতবাদকে ভুলভাবে প্রচার করে আসছে দিনের পর দিন। তারই অন্যতম নিদর্শন হচ্ছে এই যে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে 2 জন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে করলেই বিয়ে হয়ে যাবে। যদিও মেয়ের অভিভাবক বিয়ে না দেয় তবুও। তবে আমরা কেউই এটার ব্যাখ্যা জানার চেষ্টা করি না। এই মাসালার পিছনে ইতিহাস ও পরিস্থিতি এবং শর্ত জানার চেষ্টা করি না। প্রথম কথা হচ্ছে, ভালো করে বুঝো, এই জটিল বিষয়টা বুঝতে গেলে তোমাকে আকলবান বা জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ হতে হবে। আবেগ না, বিবেক খাটানোর অ্যাবিলিটি এবং সুযুক্তি বোঝার সক্ষমতাও থাকতে হবে। ইসলামে আমরা কোনো কিছু মানার ক্ষেত্রে ইসলামী ফিক বা উৎসগুলোর মধ্যে একটি ধারাবাহিকতা অনুসরণ করা হয়। যখন কোনো মাসালা বা আমল সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয়, তখন 4টি মূল উৎস অনুসরণ করা হয়। ইসলামী শরীয়তের 4টি মূল উৎস: পবিত্র আল কুরআন, সহিহ হাদিস, ইজমা ও কিয়াস। কুরআন, সর্বপ্রথম কুরআনে সেই ব্যাপারে কোনো বিধান আছে কিনা তা দেখা। সহিহ হাদিস, যদি কুরআনে সরাসরি কোনো ব্যাখ্যা না থাকে, তাহলে সহিহ হাদিস থেকে সেটার রেফারেন্স নেওয়া হয়। সাহাবাদের আমল, ইজমা বা ঐক্যমত, যদি কুরআন ও হাদিসে স্পষ্ট কিছু না পাওয়া যায়, তাহলে সাহাবারা সেই ব্যাপারে কি করেছেন বা তাদের মধ্যে কোনো ঐক্যমত বা ইজমা আছে কিনা তা দেখা হয়। কিয়াস,
তুলনামূলক বিশ্লেষণ। যদি আগের তিনটি উৎসেও সমাধান না পাওয়া যায় তাহলে কিয়াস বা তুলনামূলক বিচার করা হয়, যেখানে ইস্তিহাদের মাধ্যমে কুরআন ও সহিহ হাদিসের আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়। এখন বিষয় হচ্ছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসালাটি ছিল কিয়াস বা তুলনামূলক বিশ্লেষণ, কিন্তু যেখানে স্পষ্ট সহিহ হাদিস রয়েছে সেখানে কিয়াসের কোনো প্রয়োজন নেই। তাহলে উনি কিয়াস কেন করলেন? হতে পারে হয়তোবা ওই যুগে তো মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, এত বই লেখালেখি ও প্রচারের সুযোগ ছিল না। এক দেশ থেকে আরেক দেশে বিনা ইন্টারনেট, বিনা টেলিভিশন কিচ্ছু নাই, সব হাদিস সঠিক সময়ে নাও পৌঁছাতে পারে। অর্থাৎ হয়তোবা উনি যে সময় এ ব্যাপারে কিয়াস করেছিলেন সে সময় ওনার কাছে স্পষ্ট সহিহ হাদিসগুলো পৌঁছায়নি। উনি কুরআন ও অন্যান্য সাপেক্ষমান হাদিসের আলোকে এই মাসালাটি দিয়েছিলেন হয়তো। অথবা ইসলামে দুইটি বিষয় আছে, রুখসত ও আজিমত। রুখসত হচ্ছে ক্ষেত্র ও পরিস্থিতি বিবেচনায় যেখানে কিছুটা ছাড় দেওয়া যায়, আর আজিমত হচ্ছে যেটা মানার ক্ষেত্রে কোনো ছাড় নেই। তো উনি হয়তো রুখসত বিবেচনায় এই মাসালাটা স্পেসিফিক কোনো কেসের বেলায় দিয়েছিলেন, কিন্তু তার অনুসারীরা এটাকে গড়পড়তা আম মাসালা হিসেবে ঢালাওভাবে প্রচার ও অ্যাপ্লাই করে চলেছে। বুঝুনি? আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। একদিন আমার কাছে একজন জানতে চাইল, স্যার আমার ভীষণ গ্যাসের সমস্যা হচ্ছে, পেট ফেপেছে মনে হচ্ছে, কিন্তু এত রাতে আমার কাছে কোনো ঔষধ বা ফার্মেসিও নেই। আমি বললাম, সামান্য লবণ দিয়ে হাফ গ্লাস পানিতে মিশিয়ে সেটা খেয়ে ফেলুন, ইনশাল্লাহ কমে যাবে, আর সকালে ফার্মেসি খুললে ওষুধ নিয়ে খেয়ে নেবেন। বেশ কিছুদিন পরে উনি এসে বলছে, স্যার আপনার পরামর্শটা বেশ উপকারে দিয়েছে, সকালে আর ঔষধও খাওয়া লাগেনি আমার, আর আমি রোজ এক গ্লাস করে লবণ পানি খাই যেন গ্যাস্ট্রিক আর হজমের সমস্যা আর না থাকে। লে আজব! প্রতিদিন যদি কোনো মানুষ এভাবে লবণ পানি খেতে থাকে তাহলে যে তার কিডনি ফেলিওর হবে তা নিয়ে কোনো ডাউট নেই। তো এই যে বিষয়, আমি তাকে স্পেসিফিক কোনো একটা ঘটনা বা ক্ষেত্রে আপাতত উপায়ন্তর পরামর্শ দিলাম, সে সেটা ওস্তাদি করে সর্বক্ষেত্রে অ্যাপ্লাই করলো, এতে তার অর্গান ফেলিওর হবার অপার সম্ভাবনা রয়েছে। তো আমরাও যদি ছেলেমেয়েরা নিজেরাই বিবাহ করতে পারে এই মাসালাটা অ্যাপ্লাই করতে যাই, তাহলে আমাদের ইয়াং জেনারেশন ফিতনায় ভরে যাবে, ঘরে ঘরে জারদ সন্তান জন্মাবে, এবং ঘটছেও তাই। দেখো, সবাই প্রেম বা জিনা ব্যভিচার করে বলছে আমরা নিজেরা বিবাহ করলেই তো হয়ে যাবে, বাপ রাজি না তাতে কি। আবার তো অনেকে আকাশ বাতাস সাক্ষী রেখে, কুরআন ও আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে দিনের পর দিন সহবাস করছে বিভিন্ন হোটেলে। তাহলে একটা মাসালাকে ঢালাওভাবে বা ভুলভাবে প্রচার করার পরিণতি হচ্ছে ফিতনাকে সম্মতি দেওয়া। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের বিবাহের ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছিলেন। তার মধ্যে প্রথম যে শর্ত সেটা হচ্ছে কুফু বা সমতা, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ের কুফু মিলতে হবে বা সম পর্যায়ের হতে হবে। তোমরা যেমন করো এমন না, ছেলে গরিব মেয়ে বড়লোক, ছেলে অত্যন্ত কুৎসিত আর মেয়ে ভীষণ রূপবতী, ছেলে 420 আর মেয়ে নামাজি দিনদার পরহেজগার, ছেলে রিক্সা চালায় নাপিত মুচি ডোম আর মেয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্ট প্রফেসর বা স্বনামধন্য কোনো বাবার মেয়ে। আমার কথাগুলো তোমার ভালো না লাগলেও এগুলো কেবলই নাটক বা সিনেমায় মানায়, ইসলামে নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী যদি প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে গার্জিয়ান ব্যতি রেখে নিজেরাই বিবাহ করে এবং তাদের কুফু না মেলে তাহলে সেই বিবাহ বাতিল। আরেকটা শর্ত দিয়েছেন তিনি, মেয়ে প্রাপ্তবয়স্ক, ম্যাচিউর, স্বাধীন ও আকল সম্পন্ন হতে হবে। পালিয়ে গিয়ে বিয়ে করা মেয়েদের মধ্যে আদৌ কি এগুলো থাকে? আরেকটা শর্ত হচ্ছে পিতামাতা যদি অহেতুক বাধা দেয় যৌক্তিক কোনো কারণ ছাড়াই, তাহলে কাজীর মাধ্যমে বিবাহ সম্পন্ন করা যায়। এগুলো হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মূল কিছু শর্ত এই মাসালার পিছনে। তোমরা যারা ছেলেমেয়েরা বিবাহ করো বা করতে চাও 200% চ্যালেঞ্জ, কারণ তাই এই শর্তগুলো পূরণ করে না। তুমি মিয়া জিনা ব্যভিচার করে এসে তারপর বিয়ে করতে চাও, জেনা করার সময়, নষ্টামি করার সময় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতামত লাগলো না, মাসালা লাগলো না, মানলা না, আর বিয়ের সময় ওরে বাপরে কট্টর হানাফি, সবগুলা ভণ্ড। জিনা ব্যভিচারকে সহজ অর্থাৎ শারীরিক মেলামেশা বা হোটেলে ফষ্টি নষ্টি করার জন্য গোপনে যেই বিবাহ করে রাখো তোমরা, সেটা কোশমিন কালো জায়েজ হবে যার নিয়তি ঠিক নাই। চুরি করে কুরবানি দিলে সেটা কি কোনোদিন জায়েজ হওয়া সম্ভব, কবুল হয়? ইসলামকে কি পাগল পেয়েছো নাকি? যাই হোক, আমার মূল আলোচনা এখানেই শেষ। তবে যাদের মনে এখনো সন্দেহ বা প্রশ্ন আছে যে হানাফি মাযহাবের হুজুর বা আলেম বা ফতোয়াবিদরা তো এই ব্যাপারে বিভিন্ন কোরআনের আয়াত ও হাদিস পেশ করেছে যে বিবাহের ক্ষেত্রে মেয়েদের পিতার অনুমতি জরুরি নয়, মেয়ে নিজেই তার সিদ্ধান্তের ব্যাপারে স্বাধীন বা অধিক হকদার। তো চলো সেই হাদিস ও কোরআনের আয়াতগুলো অর্থাৎ রেফারেন্সগুলো আমরা একটু বিশ্লেষণ করে দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই বর্ণনা করেছেন, একজন তরুণী তার নিকট উপস্থিত হয়ে বললেন, আমার পিতা
আমাকে তার ভাতিজার নিকট বিবাহ দিয়েছেন আমার দ্বারা তার নিচুতা দূর করে মর্যাদা বৃদ্ধির জন্য, এবং আমি তা অপছন্দ করি। তখন তিনি বললেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন পর্যন্ত এখানে বসো। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলে পরে তিনি তাকে বিষয়টি অবহিত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতার নিকট লোক পাঠিয়ে তাকে ডেকে আনালেন এবং ওই তরুণীর সম্মতির উপর বিষয়টি ছেড়ে দিলেন। তরুণী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা যা করেছেন তাতে আমি সম্মতি দিলাম, কিন্তু নারীদের এ ব্যাপারে কোনো অধিকার আছে কিনা তা জেনে নেওয়াই ছিল আমার ইচ্ছা বা এখানে আসার উদ্দেশ্য। যদিও হাদিসটি দুর্বল, তবু আমরা এই হাদিসটাকেও ভুলভাবে ব্যাখ্যা করেছি। যেমন এ ব্যাপারে নারীর অধিকার আছে কিনা সেটা বাদ দিয়ে আমরা জুড়ে দিয়েছি এ ব্যাপারে কেবল নারীরই অধিকার। এই হাদিসটা মূলত এটা বোঝায় যে নারীরা চাইলে খোলা তালাক দিতে পারবে, অর্থাৎ কোনো বাবা যদি জোরপূর্বক তাকে বিবাহ দেয় এবং সে যদি তা অপছন্দ করে তাহলে সে চাইলে সেই বিবাহ রাখতেও পারে অথবা তালাকও দিতে পারে। এই ব্যাপারে নারীর একক স্বাধীনতা রয়েছে। আসলে সেই যুগে নারী নিজে তালাক দেওয়াটাকে অপরাধ মনে করা হতো। মানে ভুল একটা ব্যাপারকে সাব্যস্ত করার ক্ষেত্রে আমাদের কতিপয় কিছু নামধারী মুহাদ্দিসগণ অর্থটাও যুগের পর যুগ ভুলভাবে ব্যাখ্যা করে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজের বিয়ের ব্যাপারে প্রাপ্তবয়স্কা, ডিভোর্সি বা বিধবা নারী আইয়িম তার অভিভাবক হতে অধিক কর্তৃত্বশীল। কুমারী মেয়ের বিয়ের ব্যাপারে তার মতামত নেওয়া আবশ্যক, তার নীরবতাই তার সম্মতি। অর্থাৎ প্রাপ্তবয়স্ক ডিভোর্সি বা একজন বিধবা নারীর অধিকার তার অভিভাবকের চাইতে বেশি যে সে কাকে বিবাহ করবে, কিন্তু তার মানে এই নয় যে অভিভাবকের অনুমতি ছাড়া কিংবা বিরোধিতা করে বিয়ে করবে। অবশ্যই আমার জীবনসাথী কে হবে তা বাছাই করে নেবার সম্পূর্ণ এখতিয়ার আমার রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে সেটার জন্য কারো বিরুদ্ধাচারণ করা। আজ অব্দি কোনো মেয়েকে দেখেছো এমনি একটা ভালো ছেলে তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে তাই সে তাকে বিয়ে করার জন্য ফ্যামিলির বিরোধিতা করছে? না, বিরোধিতা কখন করছে? যখন সে কোনো বেগানা পুরুষের সাথে প্রেম ভালোবাসা পরক্রিয়া জেনায় লিপ্ত আছে, তাকে পাওয়ার জন্যই সে নিজের ফ্যামিলির বিরোধিতা করছে। কিন্তু হাদিসের কোথাও কি এমন কোনো কথা বলা আছে? নেই। পরবর্তী হাদিসে এর আরো স্পষ্টতা পাওয়া যায়। খানসা বিনতু খিজাম আল আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তার পিতা তাকে বিবাহ দেন, তখন তিনি বয়স্কা বিধবা বা সাবালিকা। তিনি এ বিয়ে অপছন্দ করলেন। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অভিযোগ করলে তিনি তার এ বিয়ে বাতিল করে দেন। বেশিরভাগ আলেমদের মতে এই হাদিসের তাৎপর্য হল বয়স্কা মহিলার অভিভাবক তার মতামত ও সম্মতি না নিয়ে তাকে বিবাহ দিতে পারে না, যদি দেয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। তার মানে মেয়ের সম্মতি বা অনুমতি ছাড়া জোরপূর্বক কারো সাথে তাকে বিয়ে দেওয়া জায়েজ নেই। তার মানে হাদিস এটা প্রমাণ করে না যে নারী নিজেই নিজেকে বিবাহ দিতে পারে। মন গড়া বানিয়ে নিলেই তো হবে না। পবিত্র আল কোরআনে সূরা আল বাকারার 232 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা যখন তোমাদের স্ত্রীকে তালাক দাও এবং তারা তাদের ইদ্যৎকাল পূর্ণ করে, এরপর তারা স্বামী স্ত্রী যদি নিয়ম মতো পরস্পর সম্মত হয়, তখন স্ত্রীরা নিজেদের স্বামীদের পুনরায় বিবাহ করতে চাইলে তাদেরকে বাধা দিও না। এখানে আদেশ করা হয়েছে মেয়ের অভিভাবককে যেন তারা মেয়েকে না আটকায়। তার মানে চাইলে আটকাতে পারে, কিন্তু আল্লাহ না আটকে সহজ হতে বলেছেন, ছাড় দিতে বলেছেন। অথচ হানাফি একদল কতিপয় আলেম বলে এটা দ্বারা বোঝানো হয়েছে নারীকে বাধা দেওয়ার এখতিয়ার কারো নাই, সে স্বাধীন, সে কাকে বিয়ে করবে। কুযুক্তির একটা সীমা থাকে ভাই। এরা আলেম নাকি জালেম? আরে ছোট বাচ্চাও বুঝবে এই আয়াতের অর্থ। তুমি নিজেই কোরআন বের করে এই আয়াতের আগের ও পরের আয়াত অর্থ সহ পড়ে দেখো। এখানে তো আর জালজয়ী হওয়ার সুযোগ নেই, এটা টাটকা কোরআনের আয়াত। সূরা আল বাকারা 234 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন মহিলারা স্বামীর মৃত্যু পরবর্তী ইদ্যৎকাল পূর্ণ করে ফেলবে, তখন নিয়ম মতো তারা নিজেদের জন্য যা করবে তাতে তোমাদের অর্থাৎ অভিভাবকদের কোনো পাপ নেই। এই আয়াতটারও ভুল ব্যাখ্যা করে তারা, কারণ তারা কেবল এই আয়াতের কথাটুকু নিয়ে লাফায়। এর আগের ও পরের আয়াত পড়ে না নাকি প্রচার করতে চায় না আমার তো বুঝে আসে না। এখানে স্বামী মারা যাওয়ার পর স্ত্রী যদি ইদ্যৎ পালন অর্থাৎ 4 মাস 10 দিন পর কাউকে বিয়ে করতে চায়, এতে ওই মৃত স্বামীর কোনো পাপ নেই, এটাই বলা হয়েছে এখানে। তার মৃত স্বামীর উদ্দেশ্যে এই কথাটা বলেছেন আল্লাহ, কারণ এ অবস্থায় ওই নারীর অভিভাবক ছিল তার স্বামী। এটা দ্বারা এটা বোঝানো হয়েছে যে বিধবা নারী আবার বিবাহ করতে পারে, কারণ আগের যুগে বিধবা বিবাহ নিষিদ্ধ বা খারাপ মনে করা হতো। স্পষ্ট সহিহ হাদিসে আছে, অভিভাবকের অনুমতি ছাড়া কোনো মেয়ে বিবাহ করলে তার বিবাহ বাতিল। কথাটি 3 বার বলেছেন। তবে যদি তার স্বামী তার সাথে সহবাস করে তাহলে সে মাহারের অধিকারী হবে। এই হাদিস দ্বারা তারা এটা বোঝাতে চায় যে যদি বিয়ে নাই হয় তাহলে মোহরের হকদার হয় কিভাবে। মানে একই হাদিসের একটা অংশ আরেকটা অংশের সাথে সাংঘর্ষিক, এটা কখনো সম্ভব? এখানেও আমাদের বোঝার ভুল রয়েছে। একটা হচ্ছে বিয়ে হওয়া, আরেকটা হচ্ছে বৈধ বা শুদ্ধ বা পরিপূর্ণতা লাভ করা। এই হাদিসের ব্যাখ্যা বিবৃতিতে উঠে এসেছে বাকি কথা, যে যদি ছেলে মেয়ে সহবাস করেই ফেলে তবে সেই মেয়ে
ওই ছেলের থেকে মোহরের হকদার হবে এবং অভিভাবক যেন তাদেরকে শুদ্ধভাবে বিয়ে দিয়ে দেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নেককার পুরুষের জন্য নেককার নারী এবং ব্যভিচারী পুরুষের জন্য ব্যভিচারিণী নারী। তো যখন তারা ব্যভিচার করেই ফেলেছে, সুতরাং তাদের বিয়ে দিয়ে দেওয়াটাই সবচেয়ে উত্তম। তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে যেন অন্যত্র কোনো সৎপাত্রের হাতে সোপর্দ না করা হয়। তার মানে এই নয় যে তাদের আগের বিবাহ শুদ্ধ। বিবাহ করো না করো, সহবাস করেছ মানে সেই নারী মোহরের হকদার। ওই দুই দুশ্চরিত্র এবং লম্পটকে শুদ্ধভাবে বিবাহ পড়িয়ে দিতে হবে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট এবং বিতর্কিত হাদিস নিয়ে কথা বলবো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাই আব্দুর রহমানের অনুপস্থিতিতে তার মেয়ে হাফসাকে অর্থাৎ তার ভাতিজিকে মুনজির ইবনু জুবাইরের কাছে বিয়ে দিয়েছেন। এটাও তাদের এক দুর্বল যুক্তি। যদিও হাদিসে ইনকিতা বা বিচ্ছিন্নতা রয়েছে, তবুও তারা এটা দ্বারা এই প্রমাণ করতে চায় যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই নারী হয়ে তার ভাতিজি একজন নারীকে বিবাহ দিয়েছেন, তাও আবার তার ভাইয়ের অনুপস্থিতিতে। তার মানে একজন নারী অপর নারীকে বিবাহ দিতে পারে এবং তার পিতার অনুমতি উপস্থিতি শর্ত নয়, অর্থাৎ এটা জায়েজ। অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার ভাতিজিকে বিবাহ দেন, তখন তার ভাতিজি এতিম। তার ভাতিজি সম্পূর্ণ দায়িত্ব নেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তিনি ওই সময় একজন অত্যন্ত ভিত্তিপূর্ণ, শক্তিশালী ও বিচক্ষণ সাহাবী ছিলেন। যদিও তিনি নারী, তবে তখন তিনি একজন প্রতিনিধি ছিলেন এবং নবীজির স্ত্রীরা কোনো সাধারণ নারী ছিলেন না। আহাল পরিবার বা তাদের বিভিন্ন অধিকার ও ক্ষমতা ছিল, যোগ্যতা ছিল, তাদের উপর অনেক বিধানই কার্যকর ছিল না। যেমন নবীর স্ত্রীদেরকে ডিভোর্সি বা বিধবা অবস্থায় কেউ বিবাহ করতে পারবে না। তো এখন যদি জাহেল আলেমরা বলে কেন পারবে না, ওনাদেরকে বিবাহ না করা গেলে বাকি সব বিধবা ও ডিভোর্সি মেয়েদেরও বিবাহ নিষিদ্ধ। আবার একটা হাদিসে এরকম বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একজন নারী বিবাহ বসতে চাইল। তিনি বললেন, আমার প্রয়োজন নেই। তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আমি করতে চাই, আমার প্রয়োজন আছে। তখন নবীজি তাদের বিবাহ পড়িয়ে দেন। এখন আলিমরা এই উদ্ধৃতি টেনে বলে যে নবীজি যেহেতু ওই নারীকে তার পিতার অনুপস্থিতিতে বিবাহ দিল, তার মানে মেয়ের বাবার উপস্থিতি বা অনুমতি শর্ত নয়। যারা ধর্মান্তরিত হয় তার পিতা আর তার অভিভাবক থাকে না। তো যার অভিভাবক নেই তার অভিভাবক শাসক, সুতরাং তিনি বিবাহ দেওয়ার সম্পূর্ণ হকদার। আমি 2023 থেকে 2025 পর্যন্ত এই এন্টায়ার বিষয়টা নিয়ে রিসার্চ করার পরেও কোনোই সুরাহা খুঁজে পাচ্ছিলাম না। অবশেষ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ইলম দান করেছেন। আমি আমার ন্যূনতম জ্ঞান দিয়ে সাধ্যাতি চেষ্টা করেছি পুরো বিষয়টাকে সম্পূর্ণ সুস্পষ্টভাবে তোমাদের সামনে উপস্থাপন করার। এরপরেও কেউ যদি বলে যে না, মেয়ের বিয়েতে তার পিতার অনুমতি লাগে না, প্রেম করে বিয়ে বা জেনা করলেই বিয়ে হয়ে যায়, তো ওইসব গাফেলদের জন্য আমার আর কিছুই বলার নেই। তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। আল্লাহ তো নিজেই বলেছেন, তারা তো অস্বীকার করল, যদিও তাদের মনটা নিশ্চিতভাবেই বুঝেছিল, শুধুমাত্র অন্যায় ও অহংকারের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করবে সেই ব্যক্তি যাকে দুনিয়াতে সত্যের কথা বলা হয়েছিল কিন্তু সে তা গ্রহণ করেনি। যে ব্যক্তি জেনে বুঝে সত্যকে গোপন করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন আগুনের লাগাম পরিয়ে দেবে। তাদের সামনে সত্যকে উপস্থাপন করা হলো, তবুও তারা তা অস্বীকার করল। একদল মানুষ আছে যার চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না, অন্তর আছে, বোঝে না। তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো কিংবা তার চাইতেও নিকৃষ্ট। তাদের অবস্থাও তাই। তাদের সামনে স্বয়ং নবীজি নিজে এসে বললেও তারা মানবে না, তারা সেটারও ভুল ব্যাখ্যা করবে। ধর্মকে তারা তো নিজের সুবিধার্থে ব্যবহার করতে চায়, মন গড়া অর্থ বানায় হাদিস ও কোরআনের আয়াতের। এরা স্পষ্ট জাহান্নামী, যারা কিনা জেনাকে সহজ করার জন্য কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা করে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই বলেছেন, আমার কোনো মতামত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতবাদের বা কথার সাথে সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে আমার কথাকে দেয়ালে ছুঁড়ে মারো। বাকি 3 ইমামও একই ধরনের কথা বলেছেন, অথচ স্পষ্ট হাদিস ও কোরআনের আয়াত থাকা সত্ত্বেও তারা কিয়াস নিয়ে পড়ে আছে, কারণ এটা তো তাদের পক্ষে যায়। শয়তান তাদেরকে উস্কায়। ওয়াল্লাহি, আল্লাহর কসম, 200% চ্যালেঞ্জ। জিন্দিগিতে কোনোদিন এই মাসালাকে ফলপ্রসূ করে জিনা ব্যভিচারকে রুখতে পারবে না, বিন্দু মাত্র কমাতে পারবে না, বরঞ্চ দিনকে দিন বাড়বেই। আল্লাহ বলেছেন, 3 তালাক হয়ে গেলে এবং ইদ্যৎকাল পূরণ হয়ে গেলে ওই স্ত্রীকে বিয়ে করা তার জন্য এককালীন হারাম হয়ে যায়, যদি না অন্য কোনো পুরুষ সেই নারীকে স্বাভাবিকভাবে বিবাহ করে, সংসার করে এবং মারা যায় বা ভবিষ্যতে কোনো কারণবশত ডিভোর্স হয়ে যায় তাদের। অথচ এটাকে ওইসব কতিপয় ভণ্ড হুজুরেরা হিল্লা বিয়ে নাম দিয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তির ওপর লানত বর্ষণ করেন যেই ব্যক্তি হিল্লার জন্য বিবাহ করে এবং যার জন্য হিল্লা করা হয়। এক রাতের জন্য তারা তাদের বউকে বিয়ে দেয়, সহবাস করে, আবার পরের দিন সকালে ছেড়ে দিয়ে বিবাহ করে। ছি, কি পরিমাণ
নিম্নমানের রুচি হতে পারে তাদের। ভণ্ড হুজুর নামধারীদের কাছে মীমাংসা চাইতে গেলে এই সুযোগে তারা নিজেরাই হিল্লা বিবাহ করে নিজেদের অসৎ যৌন লালসা নিবৃত্ত করে। কি বিভৎস রকম নোংরা ব্যাপারটা বুঝো? এরা হচ্ছে শয়তানের অনুসারী, যারা কিনা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম ভাঙিয়ে দুনিয়ায় ভণ্ডামি করছে। যদি কট্টর হানাফিপন্থী হয় তবে আমি নিজেই কট্টর হানাফি, মানলে উনার সমস্ত কথাই মানতে হবে। উনি বলেছেন উনার কোনো মতবাদ যদি কোরআন ও সহিহ হাদিসের বিপক্ষে যায় কিংবা পরবর্তীতে যদি কোনো সহিহ হাদিস পাওয়া যায় তাহলে উনার কিয়াসকৃত মাসালার প্রয়োগ যেন রহিত করে দেওয়া হয়। অথচ আমরা উনার কিয়াসকৃত মাসালার ভুল ব্যাখ্যা সাব্যস্ত করতে গিয়ে বলি সহিহ হাদিস নাকি রহিত হয়ে গেছে, সহিহ হাদিসে ইনকিতা রয়েছে, দুর্বলতা রয়েছে। তারা আলেম নাকি কত বড় নামধারী জালেম। আবার তারা আরেকটা যুক্তি দেয়, ওলি বা অভিভাবকের অনুমতি ছাড়া তো বিবাহ বাতিল, আর বাতিল মানে অসম্পূর্ণ। যেমন নবীজি বলেছেন, বিনা ওজরে যদি কেউ আজান শোনার পরেও জামাতে নামাজ পড়ল না, তার নামাজ বাতিল বা নামাজ নেই। অর্থাৎ কেউ একাকী নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ঠিকই, কিন্তু তা শুদ্ধ বা পূর্ণতা হবে না। অনেক মুহাদ্দিসগণ তো বলেছেন ওই নামাজই কবুল হবে না। আচ্ছা, সেই যুক্তিও যদি আমরা ধরি, আমরা কি কেউ অসম্পূর্ণ অশুদ্ধ বিয়ে চাই নাকি শুদ্ধ বিয়ে চাই? বিয়ে হওয়া আর বিয়ে শুদ্ধ বা পরিপূর্ণতা লাভ করা এক জিনিস নয়। লোকজনকে ভুলভাল বোঝানো বাদ দেন। রোগসত আজিমতের বিষয়টা তো শুরুতেই বলেছিলাম। ক্ষেত্র বিশেষে অনেক ক্ষেত্রেই সহজ হওয়ার সুযোগ রয়েছে ইসলামে। সেটা বিজ্ঞ আলেমগণ জেনে বুঝে পরিস্থিতি বিবেচনায় সুযোগ থাকলে কবুল হলো কি হলো না, না হলে করণীয় কি তার পরামর্শ দিবেন। আর হ্যাঁ, শেষ কথা এটাই, সন্তানের অধিকার সবচেয়ে বেশি চুজ করার, যে সে কাকে বিয়ে করবে, তার জীবনসাথী কে হবে। পিতামাতার একক কোনো অধিকার নেই তার পছন্দ অপছন্দের তোয়াক্কা না করেই, তাকে না জানিয়েই জোরপূর্বক নিজেদের পছন্দ তার উপর চাপিয়ে দেওয়া। আর তার চাইতেও বড় কথা হচ্ছে, যেই বাপ নামাজ পড়ে না সেই বাপ নামাজি কোনো মেয়ের অলি হবার যোগ্যতাই রাখে না। যে জামাই বাবা না, মেয়ের মা চুজ করে এবং মেয়ের বাবা সেটা চুপচাপ মেনে নেয়, সেই বাবাও মেয়ের অলি হবার যোগ্যতা রাখে না। যেই বাবা ছেলের ভালো মন্দ দিনদারিতা বিচার করার অ্যাবিলিটি রাখে না, সেই বাবাও মেয়ের অলি হবার যোগ্যতা রাখে না। অলি বাবা না থাকলে অলি হবেন দাদা, দাদা না থাকলে ভাই, ভাই না থাকলে চাচা। আর বিধবা মহিলা যার কেউ নাই, প্রাপ্তবয়স্ক ছেলে আছে, সেই নারীর অলি হবেন তার ছেলে। সেটাও না থাকলে তার মুসলিম শাসক হবেন তার অলি বা অভিভাবক। যদি কোনো বাবা তার মেয়েকে বিবাহ না দিয়ে ঘরে বসিয়ে রাখেন, অথবা ভালো ছেলে পেয়েও দেনমোহর বা জাস্ট এমনি ভাল লাগে না তাই বিয়ে না দেয়, অথচ ছেলে দিনদার এবং নিজের যোগ্যতা প্রমাণ দিতে সক্ষম, তবুও বাবা রাজি না, তাহলে মেয়ে তার শাসকের কাছে অভিযোগ করে তার অধিকার আদায় করে নিতে পারবে। এই ব্যাপারে তার সম্পূর্ণ এখতিয়ার রয়েছে। কিন্তু তাই বলে পিতাকে বাদ দিয়েই বিয়ে নয়। ছেলেদের জন্য অভিভাবকের অনুমতি শর্ত নয়, তবে উচিত পিতামাতাকে নিয়ে সবাই দেখে শুনে পছন্দ করেই বিবাহ করা। কারণ সংসারটা তোমার কেবল একার নয়, সেখানে আরো অনেক মেম্বার্স থাকবে। আর এছাড়াও নারীর ছলনা ভয়াবহ। পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারী। নারী হচ্ছে শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার। অতএব পুরুষ ম্যাচিওর হবার আগে নিজে নিজে উস্তাদি করে উপজেচে বাস খেও না। আর যারা এতিম, তার অভিভাবক তার শাসক, এবং যারা ধর্মান্তরিত হয় তার পিতা আর তার অভিভাবক থাকে না। অর্থাৎ কোনো মুশরিক কোনো মুসলিমের অভিভাবক হওয়ার যোগ্যতা রাখে না। কারণ যেখানে যে বাপ একেবারে নামাজ পড়া ছেড়ে দেয় সেই বাপই অলি হবার যোগ্যতা হারায়, সেখানে তো কোনো মুশরিক ধারে কাছেও আসে না কোনো মুসলিমের অলি বা অভিভাবক হওয়ার। অতএব পরিশেষে এতটুকুই বলতে চাই, অভিভাবক ছাড়া কোনো মেয়ের বিবাহ হবে না, হবে না, না দন্তার নয়াকারে না। তুমি মানবা কি মানবা না তা একান্তই তোমার ব্যাপার। কিন্তু একটা কথা মনে রেখো, বিবাহ বৈধ না হলে বউ বৈধ হয় কিভাবে? আর বউ যদি বৈধ না হয় তাহলে সন্তানই বা বৈধ হয় কিভাবে? সারা জীবন সংসারের নামে কেবল জেনা করে চলেছ, সন্তান জন্ম দিয়েছ সেটাও জারজ বলে বিবেচিত হবে। এই অবস্থায় মরে গেলে জেনাকারী হিসেবে কিয়ামতের মাঠে সাব্যস্ত হবে। সংসারে কোনোদিন সুখ জুটবে না। তোমার যুক্তিতে যেটা সঠিক মনে হয় তুমি সেটা মানতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, যদি তুমি যেটা মানছ সেটা সঠিক না হয় তাহলে তোমার সারা জীবন বরবাদ, ইহকাল বরবাদ, পরকাল বরবাদ। সুতরাং সাবধান। আমি গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ব্যাপারে এত ডিটেলস ব্যাখ্যা, সামান্য তুলনা, হাদিস, যুক্তি, প্রশ্ন আমি বাকি রাখিনি। এই বিষয়ে পক্ষ বিপক্ষের সমস্ত হাদিস এবং কোরআনের আয়াতের রেফারেন্সই আমি টেনে এনে দাঁড় করিয়েছি। সত্য তোমার সামনে, মানা না মানা তোমার ব্যাপার। গালি দিয়ে আমাকে ভুল প্রমাণ করতে পারবা না। অনেক স্পর্শকাতর বিষয় নিয়ে আমি একজন অতি নগণ্য সামান্য মানুষ কথা বলার এবং বোঝানোর চেষ্টা করেছি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাকে ভুল মনে হলে নিজেরা একটু পড়াশোনা করুন, যাচাই করুন, তারপর না হয় মানবেন, কিন্তু দয়া করে অন্তত নিজেদের জীবনটা বরবাদ করবেন না। অনেক কথাই বলার ছিল কিন্তু বলছি না, কারণ অলরেডি
অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আলোচনা, বলবো অন্য কোনো ভিডিওতে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারো এবং ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বলতে চাইলে যোগাযোগ করতে পারো আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টিকটক এবং আদার্স সোশ্যাল অ্যাকাউন্টে। সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। জীবন তোমার, সিদ্ধান্ত তোমার এবং এর ফলও ভুগবে তুমি। একদিন যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে এটা না মনে হয়, ইস, সেদিন আমার সামনে সত্য পৌঁছে দিয়েছিল আল্লাহ, আমি গায়ের জোরে নিজের হারামকে সাব্যস্ত করতে গিয়ে সত্যকে উপেক্ষা করেছিলাম। একটা ভুল সিদ্ধান্ত, সারা জীবনের কান্না। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক, শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রদান করুক। আমিন। আসসালামু আলাইকুম।